যেমন পূর্বেকার জমানার এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে একটা বাড়ি ক্রয় করেছে। তো বাড়ি ক্রয় করার পরে বিক্রেতা এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, আর যে ব্যক্তি বাড়ি কিনেছে ক্রয় করেছে সে বাড়ি নির্মাণ করার জন্য ওই জমিনের মধ্যে মাটি কাটা শুরু করছে। তো যিনি জমিনের মধ্যে মাটি কাটতেছে বাড়ি করার জন্যে, মাটি কাটতে কাটতে এক পর্যায়ে দেখে সোনা ভর্তি একটা কলস সেখানে লুকায়িত আছে। এটা তার মনে সন্দেহ জাগলো, এই সোনা ভর্তি কলসটা হয়তো বা বিক্রেতা এখানে লুকিয়ে রেখেছিল তাদের সন্তানদের জন্য। তো ভাই তার আমানত সন্তানদের জন্য এখানে রেখেছে, তাতে কি হয়েছে? আমি ভাই হিসাবে আমার উপরে দায়িত্ব সম্পদটা তার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য এই সোনাভর্তি কলসটা ওই বিক্রেতাকে খুঁজে খুঁজে সে তার কাছে নিয়ে যায়। বিক্রেতাকে গিয়ে বলে, ভাই তোমার থেকে আমি জমিন ক্রয় করেছি, সোনাভর্তি কলস তো কিনি নাই। তোমার এই সোনাভর্তি কলসটা আমি যখন জমিনের নিচে পাইলাম তখন তোমার অন্বেষণে আমি বের হয়ে গেলাম, তোমাকে খুঁজতে শুরু করলাম। তুমি তোমার আমানত তোমার কাছে নিয়ে আমি ভাইকে দায় মুক্ত করে দাও, তোমার আমানতটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার সম্পদ। আমি তো তোমার থেকে সোনাভর্তি কলস কিনি নাই। বিক্রেতা বলে, ভাই তুমি আমার থেকে যেই রকম ভাবে বাড়ি কিনেছ ওই বাড়ির মধ্যে যে সকল গাছপালা আছে সেগুলো কার? সেগুলো আমার। জমিনের মধ্যে যে সকল ফল গাছ সেগুলি কার? সেগুলি আমার। তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছু তোমার, আর জমিনের নিচ থেকে তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে সেগুলো তোমার। সুতরাং এটা তোমার সম্পদ, তুমি এটাকে বাড়িতে নিয়ে যাও। সম্পদ পাইছে এটা একজন আরেকজনকে দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছে। আর আমাদের সময় যদি হইতো সম্পদ পাইছি এটা দিব তো দূরের কথা, বরং যত তাড়াতাড়ি সম্ভব এটা লুকিয়ে রাখতাম। তাদের মধ্যে ছিল সম্পদ একে অপরকে দেওয়া ধাক্কা ধাক্কি। আর আমাদের সময় যদি এটা পাইতাম তাহলে থাকতো টানাটানি কে দিতে পারে, কারণ আমাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ নাই, তাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ ছিল। যখন কেউ এই সম্পদটা গ্রহণ করছে না, উভয় মিলে একটা পরামর্শে আসলো, চলো আমরা কাজী সাহেবের কাছে যাই, কাজী সাহেবের কাছে আমরা নালিশ করব, কাজী সাহেব যে ফয়সালা দিবেন সেটাই আমরা গ্রহণ করব, যাকে এই সম্পদটা দিবেন তাকেই নিতে হবে। কাজী সাহেবের কাছে গেছে। তো কাজী সাহেব যিনি বিচারক, যিনি ওই আল্লাহর বান্দা ও মুসলমান ছিল না, হিন্দু ছিল, কিন্তু পরিপূর্ণ